নয়, এখানে বেঁধে গাছে পিটতে যেমন জানি, নিজের অধিকারকে ছিনিয়ে নিতেও জানি। রোহিঙ্গা এই বাংলায় এলো কি করে? এই নির্বাচন, এই এসআইআর এর পরে মোদিকে প্রমাণ করতে হবে, না হলে আমার মা বোনেরা কিন্তু গাছে বাঁধার পরিকল্পনা নিয়ে রেখেছে। ভাই আর বাহনো, দিয়া জ্বালালো থালা বাজালো, করোনা চলা जाएगा। আর এবার আবার কি বলছেন, এসআইআর আएगा, বিজেপি आएगा, ঘোড়ার ডিম होगा, कुछ नहीं होगा। দিদি বলেছিল, কেন এই কথা বলছিলাম, পি ফর পাগল, এম ফর ম্যাড, ডবল পাগল প্রধানমন্ত্রী। দিদি ভাই তুই এটা প্রধানমন্ত্রীকে ডবল পাগল বলছিস? আমি বলি হ্যাঁ পাগল, পাগল না হলে এমন পাগলামি বলে না। বাংলাকে একটা অস্থিরতার পরিবেশ তৈরি করেছে, কেউ আতঙ্কে মরছে, কেউ কাজের চাপে মরছে। তাহলে আপনারা চিন্তা ভাবনা করে দেখুন, এই মরণ ব্যাধিটাকে তাড়ানোর জন্য আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে সাহস জুগিয়েছেন, শক্তি দিয়েছেন। আমি সেই নেতার নামই তাই প্রথম বলবো, যিনি বলেছেন এসআইআর আমাদের ভীতি প্রদর্শন করবার জন্য আনলেও কেউ ভয় পাবেন না, প্রত্যেকে মেরুদণ্ড সোজা রেখে কাজ করুন। অর্থাৎ যে ইমিউনাইজেশন ফর্ম দিয়েছেন, সেই ফর্মটাকে যথাযথভাবে ফিল আপ করুন, তারপর দেখে নেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় কি করে ঘুরিয়ে এনআরসি এনে বাংলার মানুষকে বিতাড়িত করা যায়। একজনকেও বিতাড়িত করা যাবে না, কারণ আই কার্ডটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, যেটা আমরা নিয়ে ভোট দিতে যাই, যেটা বাংলার বাইরে কেউ করেনি। সেদিন আন্দোলনটা, এই আন্দোলনটা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আই কার্ডটা নিয়ে আমরা ভোট দিতে যাই, কারোর মতো বাপের নাম খাটিয়ে ভোট দিয়ে আসি না। আমাদের গণতান্ত্রিক অধিকার আই কার্ড, আইডেন্টি কার্ড, যার জন্য সেদিন 13 জন মানুষ প্রাণ দিয়েছিলেন। এই সোনারপুরেরও একজন ছিল, আজকের তার বাড়ির মেয়েটা নতমস্তকে শ্রদ্ধা জ্ঞাপন করি, প্রধান হয়েছেন। আপনাদের দেখবেন, এদেরকে জিজ্ঞাসা করে দেখুন, আমাদের দলের সদস্য না প্রধান, এই সোনারপুর থেকে যিনি মৃত্যুবরণ করেছিলেন তার মেয়েটা। তাহলে আজকের আপনাদেরকে ভাবতে হবে, এই পরিবেশ পরিস্থিতি থেকে নিজেদেরকেই মুক্ত হতে হবে। একটু আগে লাভলি মৈত্র বলছিলেন, আমি কুর্নিশ জানাই আমার মা বোনেদেরকে, বেশিরভাগ ক্যাম্পে দেখবেন মহিলারা অংশগ্রহণ করেছেন, কারণ দিদি আমাদের সেদিন শিখিয়েছিল আমরা নারী, আমরা সব কিছু পারি। সেদিন যারা বলেছিল ভাঙা পায়ে খেলছে দিদি, আমি গর্ব করে বলেছিলাম ভাঙা পায়ে খেলছে দিদি, সঙ্গে কোটি নারী, দেখিয়ে দেবে নির্বাচনে আমরাই জিততে পারি। আমরা জিতেছি, আমরা দেখিয়েছি কিভাবে 14 তলায় মমতা বন্দ্যোপাধ্যায় উঠতে পারে। আর এবারেও বলে যাই, অন রেকর্ড বলছি, যদি এখানে কোনো সাংবাদিক থেকে থাকেন আমার কথাটাকে কোট করবেন, আমার কথা নয়, এটা আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা, যেটা তিনি বলেছেন 214-র বেশি 249টা বিধানসভায় আসবো, কারোর ক্ষমতা থাকলে আটকাবেন, কারণ কারোর ক্ষমতা নেই, আটকাতে পারেন না। কারণ আমরা চলি সম্মুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পিছুর টানে কাঁদবে তারা কাঁদবে। বাবা মোদি, কাঁদতে তোমাকে হবে, কারণ এটা বিহার নয়, এটা বাংলা। বাংলা যা বলে আগামী দিনে ভারতবর্ষ পথ দেখায়। 12টা রাজ্য রয়েছে যেটা বর্ডার এলাকায়, একটাও এনআরসি হলো না, এখানে একটাও এসআইআর হলো না, বাংলায় এসে এসআরসি। এটা বাংলা বলে যাই, এটা বিহার নয়। এখানে বেঁধে গাছে পিটতে যেমন জানি, নিজের অধিকারকে ছিনিয়ে নিতেও জানি। এটাই বাংলা, এটাই বাংলা পথ দেখায়। তাই আপনাদের কাছে বলবো, যারা আমাদেরকে এসআইআর এনে ভয় দেখাচ্ছেন, ঘুরিয়ে এনআরসি করার চেষ্টা করছেন, ভয় পাওয়ার কিছু নেই। বলছে এখানে রোহিঙ্গা, 2 কোটি রোহিঙ্গা, কত বড় মিথ্যাবাদী। বারবার আমি বলেছিলাম না, এটা প্রতারক প্রধানমন্ত্রী। তখন আমি বলেছিলাম, দিদি বলেছিল, কেন এই কথা বলছিলাম, পি ফর পাগল, এম ফর ম্যাড, ডবল পাগল প্রধানমন্ত্রী। দিদি ভাই তুই এটা প্রধানমন্ত্রীকে ডবল পাগল বলছিস? আমি বলি হ্যাঁ পাগল, পাগল না হলে এমন পাগলামি বলে না। বলে ভাই আর বাহনো, দিয়া জ্বালালো থালা বাজালো, করোনা চলা जाएगा। আর এবার আবার কি বলছেন, এসআইআর आएगा, বিজেপি आएगा, ঘোড়ার ডিম होगा, कुछ नहीं होगा। এই বাংলা হ্যাঁ, বাংলা বাংলাতেই থাকবে, কারণ এসআইআর এখানে কিছু করতে পারবে না। বললো 40,000 রোহিঙ্গা, ওরাই পরিসংখ্যান দিল, আমরা নয়। এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী বললেন যে গোটা ভারতবর্ষের সমীক্ষা করে দেখা গেছে 40,000 রোহিঙ্গা। কোথায় আমার ভাই বলছিল, মায়ানমারে। তারা আসে কোথা দিয়ে? বাংলার বর্ডার দিয়ে নয় বন্ধু,
ত্রিপুরার বর্ডার দিয়ে, বিভিন্ন বর্ডার দিয়ে তারা ঢুকে মায়ানমারে থাকে। তাহলে 2 কোটি রোহিঙ্গা এই বাংলায় এলো কি করে? এই নির্বাচন, এই এসআইআর এর পরে মোদিকে প্রমাণ করতে হবে, না হলে আমার মা বোনেরা কিন্তু গাছে বাঁধার পরিকল্পনা নিয়ে রেখেছে। প্রমাণ করতে হবে যে 2 কোটি রোহিঙ্গা বাংলায় আছে। প্রমাণ না দিতে পারলে গাছে বাঁধতে আমরা ভয় পাই না। বলে 25টা সভা করবে। আরে বাবা, আগের বার তো বলেছিলেন 200 জন এসেছিলেন, বলেছিলেন ইস বার 200 পার। আমরা বলেছিলাম ইস বার 100 পার। এবার বলছি ইস বার ওই 2 সংখ্যার পাবেন কিনা, বিগ জিরো পেতে হবে বিজেপিকে। কারণ এসআইআর প্রমাণ করেছে যে যারা সেদিনকের ভোট দিয়েছিল কারা, যারা বাংলাদেশ থেকে, যাদেরকে বলছে ওরা শরণার্থী। আরে এই বাংলার মুসলমানরা নাকি কি বলছে রোহিঙ্গা, তারা বিদেশ থেকে এসে উপরে এখানে পড়েছে। একটা মুসলমান এখানে নেই যারা বাংলাদেশ থেকে এখানে এসে বসবাস করছেন, বরঞ্চ বিতাড়িত বাংলার যাদেরকে ওরা শরণার্থী বলছেন, বিভিন্ন জেলায় চলে যান। কখনো বাঁকুড়া, পুরুলিয়া, যে যে জেলাগুলো ওই বর্ডার কেন্দ্রিক, সেই সব জেলাগুলোই ওই নমশূদ্র বলুন আর বাঙাল যারা বলুন, তারা চাড়াল বলুন, তারা এসে মতুয়া বলুন, তারা এসে বসবাস করছে। তারা বলছে ওরে বাবা রে বাবা, এটা হলো কি? যারা আমাদেরকে নাগরিকত্ব দেবে বলে এসআইআর এনে 800 টাকা করে নিয়ে ফর্ম ফিল আপ করালো, এখন বলছে যাও, নাগরিকত্ব নেই, ভোট দিতে পারবে না, পালাও। তারা বলছে আমাদের বৈধ ভোটটা নিয়ে আপনি প্রধানমন্ত্রী হলেন, আর এবার বলছেন আমরা ভোটার নই। দেখিয়ে দেবো এই নির্বাচন কাকে বলে, দেখবেন। তাই আমরা অনেক সিটে জিতবো। তাই বক্তব্যকে দীর্ঘায়িত করব না। অনেক বক্তা, আমাদের প্রিয় বক্তা, আমাদের অত্যন্ত প্রিয় ভাই, ছোট ভাই, দুর্দান্ত বক্তব্য শিখেছে। মুগ্ধ হয়ে শুনি জাহাঙ্গীর খান কি বলে, অত্যন্ত নতমস্তকে ভালো লাগে যে এরাও উঠে আসছে। আমরা একদিন শিখেছিলাম সুভাষিসদার কাছ থেকে, শক্তিদার কাছ থেকে, আর এরা আজকের আমাদের পথপ্রদর্শক মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধান সৈনিক হিসাবে তারাও সুন্দর বক্তব্য রাখে, তার শিখেছে। তাই আমাদের ভালো লাগে, তারাও বক্তব্য রাখবে। আমি শুধু বলবো, আসুন ইমিউনাইজেশন ফর্মটাকে সুন্দরভাবে ফিলাপের মাধ্যমে যার যা সুবিধা অসুবিধা আছে, আপনাদের বিধায়িকা এমন একজন বিধায়ক পেয়েছেন যে প্রতিনিয়ত আপনাদের সঙ্গে থেকে আপনাদের সাহস জুগিয়ে তার পথকে প্রশস্ত করার এবং আগামী দিনে আপনাদেরকে নিয়ে লড়াই করার শক্তি ও সাহসকে শক্তিশালী ও ত্বরান্বিত করে তৃণমূল কংগ্রেস দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যকে স্থির রেখেছেন। তার মতো বিধায়ক রয়েছেন, তার কাছে যান, অসুবিধা অসুবিধার কথা বলুন, তিনি সমস্যার সমাধান করবেন। আর মনে রাখবেন, সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, যারা সদা সর্বদা আপনাদের নিবেদিত প্রাণ, আপনাদের জন্যই সমস্ত কাজ করেন। এসআইআর আমাদের কিচ্ছু করতে পারবে না, এটা বলে গেলাম। কারণ আমরা ঐক্যবদ্ধ। ওই দুরাচারী দুর্বৃত্তের দল, ওই নারী নির্যাতনকারী নরখাদক, ওই নরেন্দ্র দামোদর দাস মোদী আর তাদের দোসর যারা করছে কুৎসা, আমি জোর গলায় বলে যাই, মমতা আর অভিষেকেই আমাদের ভরসা। আগামী দিনে সেই ভরসাকে পাথর করেই আমরা পথ চলবো। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা আমরা একান্তভাবে কামনা করি। কারণ আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখবেন, এই আমার চলছে সেবাশ্রয় কেন্দ্র ক্যাম্প কেন করেছেন? শুধু আপনাদেরকে ভালো রাখার জন্য। শুধু ডায়মন্ড হারবার লোকসভা নয়, আমাদের জাহাঙ্গীরকে জিজ্ঞাসা করে দেখুন, এই দক্ষিণ 24 পরগনার প্রায় বড় বড় রুগীরা ওই সেবাশ্রয় ক্যাম্পে গিয়ে যথাযথ সেবা পায়। তাই তো তা আপনাদের সুস্থ থাকা আমরা একান্তভাবে কামনা করি। আবার বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে ভালো থাকুন, একে অপরকে ভালো রাখার চেষ্টা করুন। জয় হিন্দ, জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ আমাদের